নমস্কার ভাই বোনেরা। এই মুহূর্তে আমার হাত কাঁপছে। সত্যি কথা বলছি। আগামীকালের পঞ্জিকা দেখে আমি থমকে গেছি। আপনি কি জানেন আগামীকাল বৃশ্চিক রাশির জন্য কি হতে চলেছে? আপনি ভাবছেন আবার একই কথা? কিন্তু না। আজ যা বলবো সেটা গত ৭ বছরে আমি কাউকে বলিনি। আগামীকাল বুধবার ১লা এপ্রিল। তারিখটা শুনতে ফাঁকি দেওয়ার দিন মনে হচ্ছে। কিন্তু জ্যোতিষশাস্ত্রে আজকের দিনটা ফাঁকি দেওয়ার নয়। এটা সেই দিন যখন সত্যিটা এত বড় আকার ধারণ করে যে সেটাকে ঢাকার কোনো উপায় থাকে না। শেষে যা বলবো সেটা শুনলে হয়তো আপনার ঘুম উড়ে যাবে। কিন্তু সেই কথাটা বলার আগে আগামীকালের গ্রহের অবস্থানটা একবার দেখে নিন। প্রথম কথা, আগামীকাল চতুর্দশী তিথি। বিষ্ণুপ্রিয়া তিথি বলা হয় এটাকে। কিন্তু এই তিথির গভীরে লুকিয়ে আছে ভয়ঙ্কর কিছু। চতুর্দশী মানেই কালীর রাতের প্রস্তুতি। আর আগামীকাল সেটা শুক্লা চতুর্দশী, মানে চাঁদ বাড়ছে। কিন্তু সেই চাঁদের আলোয় লুকিয়ে আছে অন্ধকারের খেলা। দ্বিতীয় কথা, আগামীকাল সকাল ৭টা ৬ মিনিট পর্যন্ত নক্ষত্র ছিল উত্তরা ফাল্গুনী। তারপর বদলে গিয়ে হয়েছে হস্তা নক্ষত্র। হস্তা মানে হাত। হস্তা নক্ষত্রে জন্মানো মানুষের হাত ধরা খুব কঠিন, কারণ ওরা নিজেরাই নিজেদের হাতে সব করে নেয়। কিন্তু হস্তা নক্ষত্রের একটা অশুভ দিক আছে। এই নক্ষত্রে যে কোনো গোপন কথা ফাঁস হয়ে যায়। তৃতীয় কথা, এটাই সবচেয়ে ভয়ঙ্কর। আগামীকাল সূর্য ও শনি দুটোই মেষ রাশিতে অবস্থান করছে। আর বৃশ্চিকের জন্য মেষ রাশি মানে ষষ্ঠ ভবন। ষষ্ঠ ভবন মানে শত্রু, মানে রোগ, মানে ঋণ, মানে কোর্ট কাচারি। সূর্য যখন ষষ্ঠ ভবনে বসে তখন আপনার জীবনে এমন কিছু প্রকাশ পায় যা আপনি চাপা দিয়ে রেখেছিলেন। আর শনি যখন সেই একই জায়গায় বসে তখন সেই প্রকাশের পরিণাম এত কঠিন হয় যে আপনি সামলাতে পারবেন না। আপনি কি জানেন সূর্য আর শনি একসঙ্গে ষষ্ঠ ভবনে থাকার মানে কি? এখন যা বলবো সেটাই আসল। আপনি যদি আগামীকাল সকালে ঘুম থেকে উঠে দেখেন আপনার ফোনে ১২টা মিসড কল, ১০টা হোয়াটসঅ্যাপ মেসেজ, তাহলে জেনে রাখবেন সেটা শুরু মাত্র। কিন্তু যদি দেখেন ফোনে একটাও কল নেই, একটাও মেসেজ নেই, তাহলে আরও ভয় পাবেন। কারণ যতক্ষণ পর্যন্ত কেউ আপনাকে খুঁজছে ততক্ষণ আপনি নিরাপদ। কিন্তু যখন কেউ খুঁজছে না, বুঝবেন তারা ইতিমধ্যে জেনে গেছে, সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। আগামীকাল আপনার চারপাশে যারা আছে তাদের মধ্যে অন্তত একজন, যাকে আপনি আপনার মনে করেন, সে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আর খারাপ খবরটা হলো এই ষড়যন্ত্র আগামীকাল রাতের মধ্যেই চূড়ান্ত রূপ নেবে। হস্তা নক্ষত্রের হাত। কোনো হাতটা আপনাকে সাহায্যের জন্য বাড়িয়ে দিচ্ছে, আর কোনো হাতটা আপনার পিঠে ছুরি বসানোর জন্য পেছনে লুকিয়ে আছে। তা বোঝার সময় আছে মাত্র ২০ ঘন্টা। এবং সবচেয়ে ভয়ের কথা, আগামীকাল রাহুকাল দুপুর ৮টা ৮ মিনিট থেকে ২টা ৩৮ মিনিট পর্যন্ত। এই সময়টাতে আপনি যদি কোনো সিরিয়াস কথা বলেন, কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন, তাহলে সেটা আপনার জীবনে এমনভাবে ফিরে আসবে যে আপনি ভাবতেও পারবেন না। জয় হনুমানজি। এই মুহূর্তে আমি আপনার সাথে এতটা জরুরি কথা বলছি, আর আপনি যদি হনুমানজির প্রতি একটুও শ্রদ্ধা রাখেন, তাহলে এখনই একটা লাইক করুন। এই লাইকটা শুধু বাটন নয়, এটা বজরংবলীর চরণে আপনার ভক্তির প্রমাণ। যারা লাইক করবেন, হনুমানজির আশীর্বাদে আগামীকালের শত্রুর হাত থেকে রক্ষা পাবেন। আপনার পিঠে কেউ ছুরি বসানোর আগেই সেটা ভেঙে যাবে। আমি বলছি, শুধু ভক্তির কথা বলছি না, আমি আপনাকে আগামীকালের জন্য ৩টা স্পেসিফিক সতর্কতা দিচ্ছি। প্রথম সতর্কতা, কথা। আগামীকাল আপনি যা বলবেন সেটা মনে করে বলবেন। হস্তা নক্ষত্রের হাত মানে আপনার মুখের কথা, আপনার লেখা কথাগুলো, এগুলো কারো না কারো হাতে পড়বে। যদি আপনি অফিসে বসে কোনো সহকর্মীকে নিয়ে মজা করেন, সেটা আগামীকালই পৌঁছে যাবে কর্তার কানে। যদি আপনি বাড়িতে বসে কারো সমালোচনা করেন, সেটা আগামীকাল রাতের মধ্যেই সেই মানুষটির কাছে পৌঁছে যাবে। হস্তা নক্ষত্রের গোপনীয়তা, ফাঁসের ক্ষমতা অতুলনীয়। দ্বিতীয় সতর্কতা, টাকা। ষষ্ঠ ভবনে সূর্য শনি একসঙ্গে মানে আর্থিক সংকটের আগুন। আগামীকাল কেউ আপনার কাছে টাকা চাইতে পারে। কেউ বলে বসতে পারে, দাদা, একদিনের জন্য চাই, কাল ফেরত দেব। আপনি যদি সেই টাকা দিয়ে দেন,
জেনে রাখবেন ফেরত পাওয়ার সম্ভাবনা প্রায় শূন্য। আর যদি আপনি না দেন, সেই মানুষটা আপনার সম্পর্কে এমন কিছু বলবে যা সারা জীবন মনে রাখবেন। আপনি যেটাই করুন না কেন ক্ষতি হবে। প্রশ্ন হলো, কী ধরনের ক্ষতি আপনি নিতে রাজি আছেন? তৃতীয় সতর্কতা, এটাই সবচেয়ে কঠিন। আগামীকাল বৃশ্চিক রাশির চন্দ্র আছে কন্যা রাশিতে। কন্যা মানে বিশ্লেষণ, মানে আপনি সব কিছু ওজন করে দেখবেন, কিন্তু এটাই আপনার জন্য সবচেয়ে বড় বিপদ। কারণ আগামীকাল যেটা ঘটবে সেটা বিশ্লেষণ করার সময় নেই, সেটা হবে হুট করে, সেটা হবে সকাল সকাল। আর আপনি যদি বিশ্লেষণ করতে বসেন, মুহূর্তটা চলে যাবে। আগামীকাল সকাল 8:47 থেকে 10:27 পর্যন্ত অমৃতকাল। এই সময়টাতে যদি কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে হয়, কোনো মিটিং, কোনো সিদ্ধান্ত, কোনো কল, এই সময়টাতে করুন। কারণ এর পরে যেটা আসবে সেটা আর আপনার নিয়ন্ত্রণে থাকবে না। এখানে একটু থামুন। পরশুদিনও আপনার রাশিতে একটা বড় পরিবর্তন আসছে, যা আজকের চেয়েও জরুরি। সেই সতর্কতা যদি সময় মতো না পান, বিপদ দ্বিগুণ হবে। এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মা দুর্গার কৃপায় আপনি সেই সময়ে সঠিক মানুষটির সঙ্গে সঠিক জায়গায় থাকবেন। যখন সিদ্ধান্ত নেওয়ার সময় আসবে, আপনি ভুল করবেন না। আমি এখন আপনাকে এমন কিছু বলতে যাচ্ছি যা আগামীকালের জন্য আপনার কাছে মন্ত্রের মতো কাজ করবে। কিন্তু সেটা বলার আগে জেনে রাখুন, আগামীকাল বিকেল 4:17 পর নক্ষত্র বদলে যায়। সন্ধ্যার পর হস্তা নক্ষত্রের প্রভাব কমে আসে। কিন্তু সন্ধ্যার আগে যেটা করতে হবে সেটা সকালে করুন, দেরি করবেন না। আরেকটা কথা, আগামীকাল মঙ্গল গ্রহ আছে মীন রাশিতে। মীন মানে পঞ্চম ভবন। পঞ্চম ভবন মানে সৃজনশীলতা, মানে প্রেম, মানে সন্তান। মঙ্গল যখন পঞ্চম ভবনে বসে, তখন আপনার মাথায় হঠাৎ করে নতুন আইডিয়া আসতে পারে, নতুন কিছু শুরু করার ইচ্ছা হবে। কিন্তু আগামীকাল সেই ইচ্ছাকে একটু দমিয়ে রাখুন, কারণ হস্তা নক্ষত্রে শুরু করা কাজ অসম্পূর্ণ থেকে যায়, আবার শুরু করতে হয়। আপনার জীবনে কেউ একজন আছে যার মুখে হাসি আছে, কিন্তু চোখে সেই হাসি পৌঁছায় না। আপনি তাকে চেনেন, আপনি জানেন আমি কার কথা বলছি। আগামীকাল সেই মানুষটা আপনার কাছে আসবে, কথা বলবে, হয়তো সাহায্য চাইবে, হয়তো পরামর্শ চাইবে। আপনার উত্তরটা হবে, আমি ভাবছি তোমাকে বলবো কি বকি না। না, উত্তরটা হবে না। আপনি বলবেন না, আপনি বলবেন, আমি এখনই উত্তর দিতে পারবো না, সময় দাও। এটাই হবে আপনার আগামীকালের সবচেয়ে বড় জয়, সময় নেওয়ার সাহস। কারণ হস্তা নক্ষত্রের হাত, যে হাত দিয়ে কেউ আপনাকে ধরতে চায়, সেই হাত খালি থাকবে। আর যার হাত খালি, সে কাউকে কিছু করতে পারে না। আমি এখন আগামীকালের আরও গভীরে যাচ্ছি। বুধবারের অধিপতি বুধ। বুধ আছে মীন রাশিতে। মীন মানে পঞ্চম ভবন, যেখানে মঙ্গলও আছে। মানে বুধ আর মঙ্গল একই ভবনে। বুধ যখন মঙ্গলের সঙ্গে থাকে, তখন আপনার কথা বলার গতি বেড়ে যায়। আপনি অনেক কিছু বলতে চান, কিন্তু সমস্যা হলো বুধ মীন রাশিতে, মানে অস্পষ্টতা। আপনার মুখ থেকে যা বেরোবে সেটা হয়তো আপনি সেভাবে বলতে চাননি, কিন্তু সেটা হয়ে যাবে, আর সেটা ফেরত নেওয়ার সুযোগ নেই। আগামীকাল আপনার ফোনে যে মেসেজগুলো আসবে, সেগুলো পড়ার পর অন্তত 5 সেকেন্ড অপেক্ষা করুন। উত্তর দেওয়ার আগে 5 সেকেন্ড। এই 5 সেকেন্ড আপনার জীবন বাঁচাতে পারে। কারণ 5 সেকেন্ডের মধ্যেই হস্তা নক্ষত্রের হাত সরে যায়, আপনার কথাটা আর কারো হাতে পড়ে না। এখন সামনে আসছে আরেকটা বিষয়। আগামীকাল বৃশ্চিক রাশির জন্য শুক্র আছে বৃষ রাশিতে। বৃষ মানে সপ্তম ভবন। সপ্তম ভবন মানে সম্পর্ক, মানে সঙ্গী, মানে যার সঙ্গে আপনি জীবন কাটাচ্ছেন। শুক্র যখন সপ্তম ভবনে থাকে, তখন সম্পর্কে মিষ্টি আসে। কিন্তু এখানে একটা জটিলতা আছে। শুক্রের সঙ্গে ইউরেনাসও আছে। ইউরেনাস মানে হঠাৎ পরিবর্তন, মানে আপনি যা ভাবছেন সেটা হবে না, হবে অন্য কিছু। আগামীকাল যদি আপনার সঙ্গী আপনাকে কিছু বলে, যা শুনে আপনি চমকে যান, তাহলে সাথে সাথে প্রতিক্রিয়া দেখাবেন না। কারণ ইউরেনাসের প্রভাবে বলা কথাগুলো 1 ঘন্টা পর আর একই থাকে না। অপেক্ষা করুন, দেখুন কথাটা কি ফিরে যায় নাকি থেকে যায়। যদি ফিরে যায়, বুঝবেন ইউরেনাসের খেলা। যদি থেকে যায়, তাহলে সেটা সত্যি। এত কিছু শুনলেন, এখন যদি চুপ থাকেন,
তাহলে এই শক্তি আপনার কাছে পৌঁছাবে না। হনুমানজির শক্তি তখনই সক্রিয় হয় যখন ভক্তরা একসাথে জয়ের ধ্বনি করেন। এখনই কমেন্টে লিখুন, জয় বজরংবলী। যত বেশি মানুষ লিখবে তত বেশি শক্তি জাগ্রত হবে এবং আগামীকালের শত্রুরা আপনার থেকে দূরে থাকবে, তাদের মুখ বন্ধ হয়ে যাবে। আমি এখন শেষ কথায় আসছি। আগামীকালের জন্য বৃশ্চিক রাশির একটা বিশেষ রক্ষামন্ত্র আছে। শুধু পড়লেই হবে না, এটি সক্রিয় করতে হবে। আগামীকাল সূর্যোদয়ের সময় সকাল 6:23 উঠে পড়ুন। মুখ হাত ধুয়ে নিন, উত্তর দিকে মুখ করে বসুন। 3 বার বলুন, ও হ্যা হ্রি হু হনুমতে রুদ্রায় নমঃ। এই মন্ত্রটি আগামীকাল 7 বার জপ করুন। 7 বার, সকালে 3 বার, দুপুরে 2 বার, সন্ধ্যায় 2 বার। কিন্তু এই মন্ত্রের শক্তি তখনই পূর্ণ হবে যখন আপনি কমেন্টে লিখবেন। জপ না করলে, কমেন্টে না লিখলে আগামীকালের হস্তা নক্ষত্রের হাত থেকে আপনার কথাগুলো বেরিয়ে যাবে আর সেগুলো আপনার শত্রুদের হাতে পৌঁছে যাবে। কিন্তু পূর্ণ বিশ্বাসে জপ করলে হনুমানজি স্বয়ং আপনার রক্ষাকর্তা হবেন। আপনার মুখ থেকে বেরোনো প্রতিটি কথা সোনার মতো হয়ে যাবে, কেউ তা নষ্ট করতে পারবে না। এখনই কমেন্টে লিখুন, জয় বজরংবলী, ও হ্রা হ্রি হু হনুমতে রুদ্রায় নমঃ। আর এই ভিডিওটি আপনার সেই মানুষটিকে শেয়ার করুন যাকে আপনি আগামীকালের বিপদ থেকে বাঁচাতে চান। তাকেও এই সতর্কতা দরকার। মনে রাখবেন, হস্তা নক্ষত্রের হাত শুধু আপনার জন্য নয়, সবার জন্য। যাকে আপনি শেয়ার করবেন তার হাতেও শক্তি যাবে, আর যার হাতে শক্তি সে কখনো পরাজিত হয় না। জয় হনুমানজি, জয় মা দুর্গা। সব ঠিক হয়ে যাবে, শুধু সতর্ক থাকুন আর অপেক্ষা করতে শিখুন।